কিভাবে জায়ান্ট সিং থেকে হয়ে উঠল নৃশংস জায়ান্ট। আরিয়াদহ শখের বাজারে পরিবারের সঙ্গে থাকতো সে। পরবর্তী সময়ে তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য অসামাজিক কাজকর্মে হাত পাকায় জায়ান্ট সিং। 2 বছর আগেই গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। জেল থেকে বেরিয়ে এলাকা দখল শুরু করে জায়ান্ট সিং। আরিয়াদহে জুয়া, সাট্টা ও মধু চক্রের কারবার করত এই জায়ান্ট সিং। পাশাপাশি মদন মিত্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও সামনে এসেছে। জয়ন্তের ভয়ে কাঁপত এলাকাবাসী রীতিমতো এবং জয়ন্তকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন আরিয়াদহে যে মা ও ছেলেকে মারধরের ঘটনা ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু জয়ন্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এখনো তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া তাও কিন্তু চলছে এবং তার পাশাপাশি একের পর এক অভিযোগ সামনে আসছে। শুধুমাত্র জয়ন্ত সিং একাই নয়, তার সঙ্গে থাকে তার সঙ্গে রয়েছে তার শাগরেদরা। ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে এবং নৃশংসভাবে কিশোরকে অত্যাচারের ঘটনা থেকে শুরু করে আরো বিভিন্ন অভিযোগ সামনে এসেছে তার বিরুদ্ধে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে? সত্যি তো এই জায়ান্ট সিং সে কিভাবে এত নৃশংস হয়ে উঠলো এবং কিভাবে সে জায়ান্ট হয়ে উঠলো, এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে তোমার কাছে? কিভাবে চলছে এই তদন্তের গতি প্রকৃতি? দেখো, প্রথমে বলি জয়ন্ত সিংহ কিভাবে জায়ান্ট হয়ে উঠলো এলাকায়, সেই গল্পটা। দেখো, শখের বাজার এলাকায় বেড়ে ওঠা একজন খাটাল মালিকের ছেলে ছিল জয়ন্ত। তারপরে তার এলাকায় দাপট বাড়তে থাকে এবং বিরোধীরা যেটা মনে করছেন এই জায়ান্ট সিং এর সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগ সাজস রয়েছে এবং এলাকায় অর্থাৎ আরিয়াদহ অঞ্চলে জায়ান্টের দাপট এতটাই বাড়তে থাকে, তার সাথে প্রমোটারি নিয়ে কিন্তু ঝামেলা তৈরি হয় বুম্বা বলে একজনের। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ থেকে 2 বছর আগে বুম্বার উপরে গুলি চালানোর ঘটনায় অভিযোগের ভিত্তিতে কিন্তু জায়ান্টকে গ্রেফতার করা হয়। তারপরে জেল খাটে জায়ান্ট সিং এবং জেল থেকে বেরিয়ে আসার পর এলাকায় কিন্তু দাপুটে এবং বলা যেতে পারে ত্রাস হয়ে ওঠেন জায়ান্ট সিং এবং তার দলবল। জায়ান্টের সঙ্গে ছিল জঙ্ঘা এবং রাহুল গুপ্তা, এই যে 3টে নাম বারবার উঠে আসছে। কি করে তারা চালাতো এবার সেইটা একটু তোমাকে বলে রাখি যে জায়ান্ট সিং এলাকায় যারা প্রমোটার রয়েছে, যারা ঠিকাদারির কাজ করে অথবা যারা তোমার বলা যেতে পারে ব্যবসায়ী এবং এছাড়া যারা অন্যান্য দোকানদারেরা রয়েছে, প্রত্যেকের কাছ থেকে মোটা অঙ্কের তোলা চাইতো। এটা স্থানীয় যারা মানুষজন রয়েছেন তাদের কিন্তু অভিযোগ, কিন্তু তারা ক্যামেরার সামনে এই অভিযোগ করতে ভয়ভীত হচ্ছেন। তার কারণ অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাব, যে ক্লাবে কিন্তু পরবর্তীতে সদস্য হন জায়ান্ট সিং, সেই ক্লাবে জায়ান্ট ব্যতীত জায়ান্টের যারা সাগরেদ ছিল তারা এতটাই পাওয়ারফুল ছিল এই অঞ্চলে, কেউ বা কারা যদি মুখ খুলতো জায়ান্ট এবং তার সাগরেদদের বিরুদ্ধে, তাদেরকে কিন্তু অকথ্য ভাবে গালিগালাজ করা হতো এবং তাদের উপরে ধেয়াস্ত অত্যাচার। ফলত জায়ান্টের ভয় কিন্তু কেউ মুখ খুলতে পারতো না। একদম অবশ্যই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কিভাবে জায়ান্ট সিং এর যে জাল তা রীতিমতো বিছিয়েছিল এই আরিয়াদহে। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।